গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটা দিন নিয়ে, নতুন একটা সকাল নিয়ে। তো সকাল সকাল আমি বসিয়ে দিয়েছি চা, এই যে। আর এখন বাজে হচ্ছে 9:25, আর পিন্টু দা এক্ষুনি চলে আসবে চা খেতে। আর আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে তখন কটা বাজে, 8:10-15 হবে। তো ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে চুলটা একটু উঁচু করে বাঁধলাম, এই দেখো খোপা করেছি। তো চুলটা বাঁধলাম, বেঁধে যে মুখে একটু সানস্ক্রিন দিলাম, কেননা এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে না। তো মুখে একটু ক্রিম না দিলে না ভালো লাগে না, শুকনো শুকনো লাগে। তো সেই জন্য একটু মুখে ক্রিম দিলাম, দিয়ে সাজুগুজু করলাম। সকালবেলা দেখো এখানে টিপ পরেছি ক্রিম দিয়ে, একটু সিঁদুর পরেছি। তো যাই হোক, চলো বন্ধুরা, চাটা তাড়াতাড়ি করে নিই। পিন্টু দা এক্ষুনি চলে আসবে, এসে তো 5 মিনিটও বসবে না, পরে আবার দেখা হবে। তো চলো। তো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট। চা খেয়ে ঘরের কাজ সেরে বিছানাপাতি তুলে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর পিন্টুদা যখন চা খেতে এসেছিল তখন মাছ নিয়ে এসেছিল। তো দেখো মাছগুলো ঢেলে নিয়েছে। এখানে এনেছে পাবদা মাছ, শঙ্কর মাছ আর চেলা মাছ। তো আমার চেলা মাছ খেতে ভীষণ ভালো লাগে, জানো তো বন্ধুরা, পুরো একদম ইলিশ মাছের মতো টেস্ট। তোমরা খেয়েছো কিনা জানি না, তবে আমার এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। একটু কাঁটা, তবে খেতে খুব সুন্দর, পুরো একদম ইলিশ মাছের মতো। আর এখানে এনেছে পাবদা মাছ। তো সব মাছ টাছগুলো আমি এখন ধুয়ে রেখে দেবো। তো আজকে আমি কিছু মাছ রান্না করব না, কেননা আজকে শুধু সোয়াবিন আলুর তরকারি আর একটু ধনেপাতা আর কপির ডাঁটা বাটবো একসাথে। আর এখানে ডিমের অমলেট করছি। কালকে রাতের বাসি ভাত আছে, পিন্টুদাকে ডিমের অমলেট দিয়ে ভাত দিয়ে দেবো, আর সোয়াবিনটা যদি হয়ে যায় তো একটু দিয়ে দেবো। তো চলো, রান্নাবান্না আর বিশেষ কোনো চাপ ঠাপ নেই, ব্যাস আমার সোয়াবিনের তরকারি হয়ে গেছে আর এখানে ডিমের অমলেটটাও হয়ে গেছে। তো চলো, এই দেখো কপির ডাঁটা সিদ্ধ করে তো এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর কিছুটা কাঁচা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা খেয়ে দেখো, এরকম ধনেপাতা দিয়ে আর কপির ডাঁটা দিয়ে মানে বেটে তারপরে কড়াইতে একটু নেড়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কালো জিরে দিয়েছি, দেওয়ার পরে বাটাটা ফেলে দিয়েছি। তো এটা ভালো করে নাড়বো, আর একটু মিষ্টি দিয়ে দেবো, আর নুন আমি বাটার সময় দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু চেক করব, যদি লাগে আর একটু দিয়ে দেবো। তো ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট। তো এই বাটাটা নামালে রান্না হয়ে যাবে। আর কালকের আমার একটু মাংস রয়েছে ফ্রিজে, আবার একটু মাছও রয়েছে, মানে 2 পিস মাছ আছে আমাদের। এবেলা আমার আর পিন্টুদার হয়ে যাবে, আর মাংস মেয়ের হয়ে যাবে, খাওয়ার সময় গরম করে নেব। আর দেখো বন্ধুরা, আমার এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো এই বড় সসপ্যানটা বের করেছি, কেননা দুবেলার ভাত করছি, রাত্রেবেলা আর করতে ইচ্ছা করে না। আর এখন একটু ঠান্ডা পড়ে গেছে, তো এখন আর অসুবিধা হবে না। তো দেখো কাজের দিদি কাজ করে চলে গেছে, আর আমি বাসন টাসন সব মেজে এই যে তোয়ালে দিয়ে ঢেকে রেখেছি, 1 বালতি জল তুলে রেখেছি। তো এই আর কি, এরমভাবে ঢেকে রাখলে না আমার একটু পরিষ্কার লাগে, মানে আরশোলা টারশোলা কিছু আসে না বা কিছু। যাই হোক, আমার ঢেকে রাখলে একটু শান্তি লাগে। আর দেখো পিন্টুদা এখন বাড়ি ঢুকলো। তো এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আর 1:30টার সময় দেখো এই যে বাজার করে নিয়ে এসছে। চিন্তা করো, কার না রাগ লাগে। তো এখন আমার ঘরটর মোছা হয়ে গেছে, আর এখন বাবু বাজার নিয়ে এসছে। তো আমাকে কখন বলে গেছে বাজারে যাব। তো যাই হোক, মাছগুলো এনেছিল আমাদের হাতের কাছে বাজার থেকে, আর এটা নিয়ে আসলো সেই কোটের মাঠের বাজার থেকে, কারণ কিছুটা চিংড়ি মাছ আছে ফ্রিজে। পিন্টুদাকে বলেছিলাম একটু কচু শাক আনতে, তো পিন্টুদা তাই নিয়ে এসছে। তো চলো দেখো কি বাজারে এনেছে। এখানে আলু পেঁয়াজ এনেছে, আর এটা ওল এনেছে, আর আপেল এনেছে, আর হচ্ছে কুমড়ো এনেছে, আর এখানে কাঁচা লঙ্কা আছে, আর এখানে উচ্ছে আছে। তো এগুলো আমি সব এই টোপলা ধরে ধরে একদম ফ্রিজের বাস্কেটে ঢুকিয়ে দেবো। আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা উপর দেবো। তো ব্যাস, আবার গ্যাসটা মোছা হয়ে গেছিলো, আবার আমাকে একটু মুছতে হবে, কেননা বাজারের এগুলো নামালাম তো আবার একটু বালি বালি হয়ে গেল, এই আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, এগুলো গুছিয়ে টুছিয়ে নিই। আবার বিকেলবেলায় যাব হচ্ছে একটু মাসকাবাড়ি মাল আনতে। তো এই আর কি। আর এখানে দেখো মেয়ে স্নান করে, মেয়েকে বললাম পুজো দিয়ে দে, মেয়ে স্নান করে বসে পড়েছে পুজো দিতে। আর এখানে দেখো ইউটিউবে আমার ব্লগ দেখছে আর পুজো দিচ্ছে পাগলি। আর দেখো বন্ধুরা, এখানে আমার দুখানা নীলকণ্ঠ ফুল গাছ ছিল না, একটা ফুল গাছ মরে গেছে শুকিয়ে, আর একটা ফুল গাছ আছে আপাতত। তো এই যে ফুল হয়েছে, তবে এটাও বাঁচবে না আমার মনে হচ্ছে। তো যাই হোক, 2-1টা করে ভালোই ফুল দিল। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমাইনি তো শুয়েছিলাম। তারপরে মেয়েকে বললাম চল একটু পার্লারে যাব, একটু আইব্রো করব। তো অনেকদিন আইব্রো করা হয়নি, তো সেই পুজোর আগে করেছিলাম। তো সেই জন্য আমি আর মেয়ে বেরিয়ে গেলাম বিকেলবেলায়। হাঁটি হাঁটি পাও হবে, তারপর একটু আইব্রো করা হবে, একটু পার্লারে যাব। তারপরে যাব হচ্ছে একটু মোবাইলের দোকানে। তো মেয়ের একটা মোবাইল কভার কিনতে হবে, আর আমার মোবাইলের একটা স্ক্রিন গার্ড আর কি লাগবে। তো
তো সেই জন্য আর কি মোবাইলের দোকানে যাব। আর দেখো এই যে মেয়েকে বললাম, নতুন মোবাইল তো একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে, মেয়েকে বললাম দাঁড়া তো দেখি ভিডিওটা কেমন লাগছে। তো যাই হোক, কালো কালো লাগছে মুখটা, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। কম পয়সার মোবাইল তো আর কত ভালো হবে বলো বন্ধুরা। তো চলে আসলাম পার্লারে, তো চলো পার্লারে আইব্রু করে চলে আসলাম মোবাইল দোকানে। তো মোবাইল দোকানে গাঁটফাট নিলাম, আর ভাইটাকে বললাম ভাই দেখ আমার ক্যামেরাটা এরকম কালো কালো লাগছে। তো ভাইটা বললো যে ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো এই আর কি, যেটা আমি বললাম আর কি, কম পয়সার মোবাইল যা হয়। তো যাই হোক বন্ধুরা, পার্লারে কাজ মিটিয়ে, মোবাইল দোকানে কাজ মিটিয়ে, মাসকাবাড়ি মাল বিশালে গেছিলাম, মাসকাবাড়ি মাল নিয়ে মিষ্টি নিয়ে বাড়িতে ঢুকলাম, একটু চপ এনেছি। তো চলো মিষ্টিগুলো ঢালি, চলো দেখো। আর আমি এসে হাত পা ধুয়ে নিয়েছিলাম। তো হাত পা ধুয়ে তারপরে পিন্টুদা চা বসিয়ে দিয়েছে, আমাকে বললো তাড়াতাড়ি হাত পা ধোও। তো আমি ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়েছি। মাসকাবাড়ি মালগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো মিষ্টিগুলো তোমায় বের করে দেখাই। এখানে দেখো সীতাভোগ মিহিদানা, তো অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আনা হয়েছে, এখন আর পাওয়া যায় না, মানে উঠে যাওয়ার পথে তো এই আর কি। এটা বিজয়া দশমীর পরপরই পাওয়া যায়। তো চলো, আর এখানে 3 রকম মিষ্টি এনেছি, দুটো দুটো করে, মেয়ের বায়না। তো যাই হোক, এখন মেয়েকে একটু প্লেটে সাজিয়ে দেবো। আমার মেয়ে বলছে বিজয়া দশমীতে যেরকম খেতে দেয় প্লেটে সাজিয়ে সেরকমভাবে দাও। তো দেখো এই যে কিছুটা মিষ্টি আমি টিফিন বক্সে করে ভরে ভরে রাখলাম, আর এই যে দেখো প্লেটে সাজিয়ে দিয়েছি মেয়েকে। তো এটা মেয়েকে টিফিন দেবো এখন। আর এখানে এনেছি একটা পাউরুটি, তো পাউরুটিটা ফ্রিজে রেখে দেবো। তো চলো, এখানে নিমকি, চানাচুর আর এই 3 রকম মিষ্টি দিয়ে দিয়েছি। 3 রকম কি, 1 2 3 4 5 6 রকম মিষ্টি, না 5 রকম মিষ্টি, হ্যাঁ। তো যাই হোক, ওকে দেবো, খুব খুশি হবে। তো চলো চাটা খেয়ে নিই। আর এখানে দেখো পিন্টুদা চা করে ফেলেছে এই যে। আর এখানে এনেছি হচ্ছে ভেজিটেবল চপ, একটু স্যালাড দিয়েছে, আর একটু কাসুন্দি নিয়ে নিয়েছি আমি ঘর থেকে, আর একটু মুড়ি নিয়েছি পিন্টুদার জন্য। তো আমিও খেয়ে নেবো এক গাল। আর চলো, মেয়ে বলছে আমি চপ খাবো না, তো আমি আর পিন্টুদা 1.5 খানা করে খেয়ে নিই। তো বন্ধুরা চপ টপ খাওয়া কমপ্লিট। তো চলো তোমাদেরকে মাসকাবাড়ি মালগুলো দেখাই কি কি এনেছি না এনেছি। তো এই আর কি, তো একটার সঙ্গে একটা ফ্রি পেয়েছি এবার, সোয়াবিন আর ওই যে মানে লাইজলের মতো একটা হ্যান্ড ওয়াশ। তো এগুলো একটার সঙ্গে একটা ফ্রি পেয়েছি। তো এই আর কি, প্রতি মাসেই কিছু না কিছু একটার সঙ্গে একটা ফ্রি দেয়। আর 4 প্যাকেট চানাচুর এনেছি, চানাচুর। তো চানাচুরগুলো 99 নিয়েছে 4 প্যাকেট চানাচুর। মনার জন্য এনেছি, মনার আর কি টিফিন খাওয়ার। তো যাই হোক চলো, এই এনেছি। আর হচ্ছে সাবান এনেছি, সার্ফ, মাজন, এই এনেছি। আর একটা মাদুর কিনেছি ছোট খাটটার জন্য। আর একটা মেয়ের জন্য ব্যাগ কিনেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই যে ওডোনিল কিনেছি, তো এই আর কিনেছি। তো চলো, মাসকাবাড়ির কিছু মাল এনেছি, আর কিছু মাল বাকি আছে। তো ডালের প্যাকেট আনলাম এই যে একটা। তো বেশ ভালোই লাগে শপিং মলের ডালটা খেতে। তো খেয়ে খেয়ে না লোভ হয়ে গেছে না তো বন্ধুরা শপিং মলের ডালটা। তো চলো, আর এই যে মেয়ের মোবাইল কভার এনেছি, এই যে খুব সুন্দর হয়েছে কভারটা। তো এই আর কি, এই টুকিটাকি মার্কেটিং করলাম আর কি। মাদুরটা প্রয়োজন ছিল, আর একটা ব্যাগ দরকার ছিল, কেননা ব্যাগটা মাসকাবাড়ি মাল আনতে না মানে অসুবিধা হয় প্রচণ্ড, মানে একটু ভারী হয়ে যায়, তো ওর জন্য একটু শক্তপোক্ত ব্যাগ দরকার হয়। তো সেই জন্য একটা ব্যাগ কিনলাম। আর এই মাদুরটা দেখো 99-এ পেয়ে গেছি। তো কি নরম বন্ধুরা, খুব মানে নরম সফট ব্যাগটা, মানে সরি মাদুরটা খুব ভালো, দেখো একদম 99-এ পেয়ে গেছি। আর এই যে ব্যাগ এনেছি, একটু শক্তপোক্ত ব্যাগ না হলে হয় না, চটের ব্যাগ। তো এইগুলোর মধ্যে মাসকাবাড়ি মালগুলো আনতে সুবিধা হয়, দেখতেও খুব সুন্দর। দেখো এই ব্যাগটাও নিয়েছে 99। তো যাই হোক, মাসকাবাড়ি মালের সাথে এই জিনিস দুটো আর কি নিলাম। তো মাদুরটা বিছানায় পেতে দেবো, আর এই ব্যাগটা সামনের মাসে যখন মাসকাবাড়ি মাল আনতে যাবো তখন আবার নিয়ে যাবো। তো এই আর কি, না প্রতি মাসে মানে বিশাল থেকে ব্যাগ কিনতে হয়। তো প্লাস্টিকে আনা যায় না, আর নয় বাড়ি থেকে নিয়ে যেতে হয়। তো বাড়ি থেকে নিয়ে গেলে এই ব্যাগটাই নিয়ে যাবো। তো চলো ঝপঝপ করে মাসকাবাড়ি মালগুলো ঢুকিয়ে দিই। তো দেখতে থাকো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। তো চলো দেখতে থাকো, মাসকাবাড়ি মালগুলো গুছিয়ে নিই।